আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেক কল্পনা জল্পনার পরে আবার প্রকাশিত হলো ঢাকা 7 কলেজের ভর্তি পরীক্ষা। সরি, নট 7 কলেজ, এখন এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, দ্যাটস মিন ডিসিইউ এর ভর্তি পরীক্ষার সার্কুলার আবার দিয়েছে, যেটা গতকালকে দুপুর থেকেই শুরু হয়েছে। আর এটা চলবে এই মাসের 10 তারিখ পর্যন্ত। আর ভর্তি আবেদনটা যে লিঙ্কের মাধ্যমে করতে হবে, সেটা আমি সেই ওয়েবসাইটের লিংক আমি তোমাদেরকে পিন কমেন্টে দিয়ে রাখবো। তোমরা চাইলে যারা যারা এখনো আবেদন করো নাই, তোমরা কইরা নিতে পারো। আর যারা আগে ঢাকা 7 কলেজ নামে যখন যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তখন যারা আবেদন করেছিল, তোমাদের নতুন করে আর আবেদন করা লাগবে না, তোমাদের ওই আবেদনই হয়ে যাবে। আবেদনের জন্য 800 টাকা চার্জ ধরা হয়েছে। তো এখন চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিই। নাম্বার 1, এখন কি এটা ঢাকা 7 কলেজ নামে পরিচয় পাবে নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা তোমাদের থেকেই নতুন করে এবার কার্যক্রম শুরু। আর অধ্যাদেশ পাওয়া মাত্রই এটা রানিং যে স্টুডেন্ট আছে, তারাও এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, তোমাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে? হ্যাঁ, তোমাদের পরীক্ষা পদ্ধতি হবে 100 মার্কের এমসিকিউ। যদি পাস করতে হয় তাহলে 40 মার্কস তোমাকে পেতে হবে, দ্যাটস মিন 40% মার্কস তোমাকে উঠাইতে হবে। আর এখানে অবশ্যই এবার নেগেটিভ মার্কিং আছে। যদি 4টা ভুল যায় তাহলে তোমার থেকে 1 মার্কস যেটা তুমি পেয়েছো সেটাও কেটে নেওয়া হবে। প্রতি একটা ভুলের জন্য 0.25 করে তোমার থেকে মাইনাস করা হবে। আর আসি সেকেন্ড টাইম। হ্যাঁ, এখানে এবার সেকেন্ড টাইমের ব্যবস্থা রাখা আছে, কিন্তু যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য রয়েছে প্লান্টি মার্ক, যে দ্যাটস মিন তোমরা যা পাবা সেখান থেকে 2 মার্কস কর্তন করা হবে। তো তোমরা যদি 80 পাও তাহলে সেখান থেকে 2 মার্ক কেটে 78 তোমরা পাবে। তো এবার আসা যাক সিট সংখ্যা বা আসন সংখ্যা নিয়ে। গত বছর আসন সংখ্যা ছিল 21,500-এর মতো। এবার যেখানে আসন সংখ্যা 11,000-এর মতো, প্রায় অর্ধেক আসন কমানো হয়েছে। সবচেয়ে বেশি আসন কমানো হয়েছে বাণিজ্য শাখা থেকে, যেখানে গত বছর বাণিজ্য শাখায় আসন ছিল 4,000+, এবার সেখানে আসন সংখ্যা করা হয়েছে 1200। আর সায়েন্স বিভাগে আসন সংখ্যা আছে 4,500-এর মতো, এবং আর্টস এর জন্য আছে প্রায় 4,000। তোমাদের টোটাল আসন সংখ্যা আছে 11,500-এর মতো। এবার আসা যাক তোমাদের ভর্তির তারিখ। তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে 22 তারিখ এবং 23 তারিখে। আর তখন আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিব কিভাবে কি করতে হবে না হবে। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই 10 তারিখের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করো নাই, করে ফেলতে পারো। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এখানে পড়ে কি লাভ আছে? হ্যাঁ, বিগত দিনগুলোতে একটু পরীক্ষা পদ্ধতিটা ছিল অন্যরকম, প্লাস রেজাল্ট দেয়াতে অনেকটা দেরি করা হতো, কারণ এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ছিল, যাদের খাতা দেখা সবকিছু গুছায় রেজাল্ট তৈরি করা এটাকে পাবলিশ করতে করতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আর তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এটাতে অনেক খামখেয়ালি কালক্ষেপণ করতে ইচ্ছাকৃত ভাবে। আর এখন যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নেই, এখন সে নিজে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ কাঠামোতে আছে, তাই এখন আর রেজাল্ট নিয়ে পরীক্ষা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না, আর হবেও না। তাই এখানে পড়ালেখার মান আশা করি ইনশাল্লাহ ভালো হবে এখন থেকেই। তাই তোমরা চাইলে এখানে ভর্তি হওয়ার জন্য ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে পারো। আর হ্যাঁ, এতদিন ঢাকা 7 কলেজের কোনো নেগেটিভ মার্কিং ছিল না, কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নেগেটিভ মার্ক যুক্ত করা হয়েছে। তাই তোমরা এখন আর ওই পরীক্ষা দিয়ে পাস এরকম কোনো চিন্তা ভাবনা নাই। তোমাদের এখন এখানে একটা প্রপারলি ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে মেধার পরীক্ষা দিয়ে তারপরে তোমার এখানে চান্স নিতে হবে। তাই এখন আর হীনমন্যতার কোনো জায়গা নাই। তো তোমরা চাইলে এখানে সুন্দর একটি ভবিষ্যতের কথা চিন্তা করে এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে নিজের মেধার প্রমাণ দিয়ে তোমরা এখানে ভর্তি হইতে পারো। এখন আসা যাক খরচের কথায়। হ্যাঁ, এখানে পড়ালেখার খরচ অনেকটাই কম, যেহেতু এটা সরকারি, সেখানে অনেক কম। যেমন আমি আছি সায়েন্সে, সায়েন্স ডিপার্টমেন্টের বিজ্ঞান বিভাগের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 2য় বর্ষে আছি আমি। এখানে আমাদের সায়েন্সের জন্য সবচেয়ে বেশি খরচ হয়, কারণ আমাদের ল্যাব ফ্যাসিলিটিস অনেক কিছু আছে, যে কারণে আমাদের খরচটা বেশি হয়। তারপরও পুরা বছরে তোমার হচ্ছে যে 12,000 টাকার বেশি লাগে না এখানে পড়ালেখার জন্য। সো যারা অন্যান্য ডিপার্টমেন্টের আছে তাদের তাদের আরো কম, প্রায় 7 থেকে 8,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আর এখানে হল সুবিধাও আছে, প্রায় সকল কলেজে হল আছে, পরিবহন ব্যবস্থা আছে, সব আছে। সো তোমরা চাইলে এখানে ভর্তি হইতে পারো আশা করি। আর তোমাদের এছাড়াও যদি আরো কোনো কোশ্চেন থাকে জানার জন্য, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের উত্তরের জন্য আরো একটি নতুন করে ভিডিও আপলোড করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।